সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লক্ষণিয়া এলাকায়। আহত যুবকের নাম রামচন্দ্র মাহাত, বয়স 27। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রামচন্দ্রকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত যুবক সন্দীপ মাহাতোর নাম নিজ মুখে জানিয়েছেন রামচন্দ্র মাহাত। রামচন্দ্র বলেন, সন্দীপ মাহাত তার দাদার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছিল। তার প্রতিবাদ করতেই হঠাৎই তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে সন্দীপ। আহত রামচন্দ্রের দাদা গণেশ পাল জানান, তিনি বাড়িতে ছিলেন না। হঠাৎ ভাইয়ের এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। তবে কী কারণে তার ভাইয়ের গলায় ছুরি মারা হলো সে বিষয়ে ধন্দে তিনি। সন্দীপের সাথে তার কোনো বিবাদ ছিল না বলে জানান তিনি। তার ভাই সক্রিয় তৃণমূল কর্মী, রাজনৈতিক কোনো উদ্দেশ্যে এই আক্রমণ করা হয়েছিল কিনা সে বিষয়েও কিছু বলতে পারেননি গণেশবাবু। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দা অরুণ কুমার পাল। তিনি বলেন, অভিযুক্ত সন্দীপ মাহাত এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত। শুক্রবার রাতে ওই যুবকের সাথে এই ধরনের ঘটনা ঘটার পরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করেন তিনি। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার। তিনি পরিবারের লোকের সাথে কথা বলেন। কী কারণে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গ শাখার রায়গঞ্জ কেন্দ্রের পক্ষ থেকে শনিবার বিকেলে পালিত হলো দেবর্ষী নারদ জয়ন্তী। এদিন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাকক্ষে এই অনুষ্ঠানটি পালন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে গত 24শে মে নারদ জয়ন্তী থাকলেও শনিবার বিকেলে এই কর্মসূচিটি পালন করা হচ্ছে। এর মাধ্যমে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত সকলকে সম্মাননা প্রদান করা হয়। উদ্যোক্তারা জানান, সংবাদ বহন করা ছাড়াও কোনো সমস্যা সমাধানের রাস্তা সাংবাদিকেরাই তৈরি করেন। তাই প্রশ্ন করা এবং উত্তর সংগ্রহ করা এটাই স্বাভাবিক। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার, প্রেস ক্লাবের সম্পাদক অলিভ মিত্র সহ জেলার বিশিষ্ট সাংবাদিকেরা। যথাযথ মর্যাদার সঙ্গে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করল রায়গঞ্জ পুরসভা। শনিবার সকালে রায়গঞ্জ সুপারমার্কেট পার্শ্ববর্তী স্থানে অবস্থিত কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। পুরসভার পক্ষ থেকে বিদ্রোহী কবির 125তম জন্মজয়ন্তীতে শুধু ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করাই নয়, জীবনাদর্শ, সৃষ্টি ও ভাবনা নিয়েও আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদরা। শুধু মূর্তি স্থাপন করে বিশেষ দিনগুলিতে শ্রদ্ধা নিবেদন করাই নয়, আগামীতে এই মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে হোক আমাদের পথ চলা, এটাই হোক আমাদের শপথ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে মহকুমা শাসক কিংসুক মাইতি ও জেলার অন্যান্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হলো। গীতি, আলেখ্য, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকলেও বিদ্যালয়ের কালচারাল টিমের মাধ্যমে শ্রদ্ধা সহকারে নাচ, গান, কবিতার মাধ্যমে পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়টি খোলা থাকলে বৃহৎ আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হতো আজকের দিনটি বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের পক্ষ থেকে এও জানানো হয় যে বর্তমান সমাজে যেভাবে ধর্মের বিষ ছড়িয়ে যাচ্ছে, সেই সময় নজরুল ইসলামের লেখা সাম্যবাদী সহ বিভিন্ন কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প শিশুদের পড়া খুবই জরুরি।
বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক, অভিভাবিকা ও ছাত্রছাত্রীরা এসে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে। অনাড়ম্বরভাবে পালিত হলো ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গে ৮২তম প্রতিষ্ঠা দিবস। তৃণমূল স্তরের মানুষের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে লড়াইয়ের আজ ৮২ বছর অতিক্রান্ত। তবুও একই লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে চলছে সংগঠনটি। শনিবার বিকেলে স্থানীয় দেশবন্ধু পাড়ার ময়দানে সংক্ষিপ্ত আকারে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানের বিশেষত্ব ছিল ৮২তম প্রতিষ্ঠা দিবসে সংস্থার ৮০ বছর ঊর্ধ্ব প্রবীণ শিল্পীদের সম্মানিত করা। উত্তর দিনাজপুর জেলা কুইজ সংস্থার উদ্যোগে শুরু হলো কুইজ প্রিমিয়ার লিগ ২০২৪। রায়গঞ্জ ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হওয়া ৩ দিনের এই দলভিত্তিক প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করেছে। শুধু রায়গঞ্জে নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত স্বনামধন্য কুইজারদের নিয়ে গঠিত এই দলগুলি নিজেদের মধ্যে লড়বে আগামী ৩ দিন। রবিবার অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল খেলা। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা সুদীপ্ত রায় এ বিষয়ে জানালেন, সাধারণ মানুষ বিশেষত শিক্ষার্থীদের মধ্যে কুইজ সম্পর্কে আকর্ষণ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়েছেন তারা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।